আচ্ছা এদিকে দেখেন, আজকে হচ্ছে কি আমরা অ্যাপেল আইডি নতুন নিয়মে কিভাবে খুলতে হয় সেটা দেখবো। কারণ আগে নর্মালি যা যা চাইতো তা দিলেই অটোমেটিক অ্যাকাউন্টটা খুলে যেত, আর অনেক টেকনিশিয়ানের রিকোয়েস্ট ছিল, দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানাচ্ছি এবং এটা ইউটিউবেও যাবে যেহেতু অনেকে রিকোয়েস্ট করছে। সো আমরা ওই ক্লাসটাই শুরু করব এখন। এখানে বিষয় হচ্ছে প্রথমত আমাদের তো একটা ইন্টারনেট কানেকশন লাগবে, এটা তো স্বাভাবিক যেই কেউই লাগে জানে, তাই না? তো আমরা চাইতেছি না এতটা বেসিক বানাইতে। অ্যাকাউন্ট খোলার পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথম সেটিংয়ে ঢুকতে হবে। কোথায়? সেটিংয়ে ঢুকতে হবে। তো সেটিংয়ে ঢোকার পর আমাদের যেটা করতে হবে, এইখানে এই যে জেনারেল আছে তাই না, জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর এইখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিউন একটা অপশন আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিউন। এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিউনে যাব। যাওয়ার পর এখানে দেখেন আপনার রিজিউন দেওয়া আছে বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে আপনি এখন কোনোভাবেই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ইউনাইটেড কিংডম আমরা আগে দিতাম, এখনও আমরা ইউনাইটেড কিংডমই দিব। কারণ কি, ইউনাইটেড স্টেট যদি আপনি দিয়ে খুলেন তখন আপনার ইমো নর্মাল আসবে না। ইমো কিন্তু দুইটা ভার্সন অ্যাপ স্টোরে, অ্যাপেলের অ্যাপ স্টোরে ইমো দুইটা ভার্সন, একটা হচ্ছে এইচডি আর একটা হচ্ছে শুধু ইমো। এইচডিটা আবার ফ্রিতে পাওয়া যায় না, কিনতে হয় $5 দিয়ে। তো বাঙালি কিনে চালাবে, এটা হয়। সো ইউনাইটেড স্টেট যদি দেন আপনি ইমো নামাতে পারবেন না উইদাউট টাকা দিয়ে, মানে টাকা ছাড়া আপনি কখনোই নামাতে পারবেন না ইউনাইটেড স্টেট যদি থাকে। সো আমার এখানে দিতে হবে রিজিয়ন ইউনাইটেড কিংডম। তো আমরা ইউর সিরিয়ালে যাই। এই যে ইউনাইটেড স্টেট এবং কিংডম, তাই না? কিংডম সিলেক্ট করলাম। এখন রিজিয়নটা সেটিং হচ্ছে। তাহলে আমাদের হয়ে গেল ইউনাইটেড কিংডম। আচ্ছা, রিজিউন গেল, যাক এবার আমরা এখান থেকে বের হয়ে যাই, এখানে কাজ নেই। এখন যদি কোনো অ্যাপস ওপেন থাকে ওটা ক্লোজ করে দিলাম। এবার যেটা করতে হবে, আমাদের সেটিংসে যেতে হবে। কোথায়? সেটিংসে একদম উপরে অ্যাপেল অ্যাকাউন্ট, তাই না? দেখা যায় না? এই অ্যাপেল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো অপশন দিছে যে ইউজ আনাদার অ্যাপেল ডিভাইস আর সাইন ইন ম্যানুয়ালি। আমরা তো দুইটার একটাও করতে যাচ্ছি না, অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, তাই না? এখানে এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট, মানে আমার কোনো অ্যাপেল অ্যাকাউন্ট নাই। এখানে ক্লিক করব। করার পর এখানে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যদি চাইল্ড টিন এগুলো দিয়ে করি খুব ঝামেলা। চাইল্ড কি আমরা তো জানি, বাচ্চাদের জন্য আর কি। তো আমরা অ্যাডাল্ট দিব। হ্যাঁ, অ্যাডাল্ট দিলে আমরা আমাদের অ্যাক্সেসগুলো সব থাকবে। অ্যাডাল্ট দেওয়ার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা আপনার নাম কি বলেন? আপনার নামেই খুলি। আব্দুল্লাহ ডাবল এল এইচে আব্দুল্লাহ আল মামুন নাকি? আল হ্যাঁ আল মামুন না, এ এল এম এ আল মামুন, আল মামুন। ওকে, আচ্ছা এবার একটা ডেট অফ বার্থ। তো আমরা একটা ডেট অফ বার্থ দেই নাকি আপনারটা দিব? 1994 জানুয়ারি। যেহেতু আমরা অ্যাডাল্ট দিছি, সো আমাদের হচ্ছে গিয়ে 18 বছর যাতে হয় ওটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে 14 তারিখ দেওয়া আছে, 14 তারিখ দেওয়া আছে, আমরা এখানে 1 তারিখ দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করি। এবার হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস চাইতেছে। চাইলে আমরা এখানে একটা ইমেল যে কোনো একটা বসাই দিতে পারবো, বা আমরা চাইলে অ্যাপেলের থেকে একটা অ্যাকাউন্ট নিতেও পারবো। কথা কি বুঝতে পারছি? অ্যাপেল অ্যাকাউন্ট নিতেও পারবো। তো আমরা এখান থেকে একটা অ্যাপেল অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবো, বা আমাদের যদি থাকে আমরা সেটা নিতে পারবো। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে চাইলে নতুন একটা অ্যাকাউন্টও নিতে পারবো, তাই তো? আমরা একটা নতুন অ্যাকাউন্টই নিই। হ্যাঁ, এই যে ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, আমার কোনো ইমেল অ্যাড্রেস নাই আমরা বলতেছি। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই, নতুন একটা অ্যাকাউন্ট নেওয়ার মতো সুযোগ আমাদের করে দিবে। এই যে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস। এবার এখানে একটা ইমেল তৈরি করেন, ধরেন আব্দুল্লাহ, তো ABDULLAH, এই যে আব্দুল্লাহ, তো আচ্ছা আব্দুল্লাহর পর আমরা একটা, কারণ এই আব্দুল্লাহ নামে অনেকেই বানাইছে, ম্যাচ হবে না, আমি শিওর ম্যাচ হবে না, তো এর সাথে কিছু নাম্বার হাবি যাবে মিলে। তো আমরা এখানে 1 2
1210 দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে এরকম না ম্যাচ হয় আর কি। আচ্ছা, তাও ম্যাচ হয়ে গেছে, অলরেডি টেকেন, মানে এইটা তো কেউ নিয়ে নিছে, তো সাথে আরেকটা 0 যোগ করে দিই। এটা নেয় নাই, এটা আমরা ক্রেটে দিলাম। এবার একটা পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের একটু টেকনিক অবলম্বন করবা, নামের সাথে কখনো নাম্বার ম্যাচ হওয়া যাবে না। হ্যাঁ, নামের সাথে যদি ম্যাচ হয়ে যায় ওটা দিবে না। তারপরে বড় হাত দেওয়া লাগবে, ছোট হাত দেওয়া লাগবে, এবং স্পেসিফিক কিছু ক্যারেক্টার, মানে স্পেশাল ক্যারেক্টার থাকে না কিছু, ওগুলো কিছু দিতে হবে। তো আমরা একটা কমন দিই, মনে করলাম এমডি তো আর নামে ব্যবহার করিনি, করছি, এখানে বড় হাতের এম, এটা পাসওয়ার্ড দিলাম আর কি, স্পেশাল ক্যারেক্টার সহ। তুমি পাসওয়ার্ড চেঞ্জ করে নিও যদি ইউজ করো, ঠিক আছে। আমি একটা দিলাম, সব মিলিয়ে দিলাম, নাম্বার দিলাম, বড় হাত দিলাম, ছোট হাত দিলাম, স্পেসিফিক নাম্বার দিলাম, বুঝতেছো? এবার কন্টিনিউ, পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এবার কন্টিনিউ। আচ্ছা, এখন দেখো এখানে বাংলাদেশ আসছে, বাংলাদেশ দিয়ে তো হবে না, হবে এখানে দিবা। এই যে হচ্ছে আসল খেলা, এই যে অ্যাকাউন্ট খুলতে পারে না, না পারার আসল খেলাই এখানে। হ্যাঁ, এখানে আগে ইউনাইটেড কিংডম দিয়ে খুলতাম আমরা, তাই না? আচ্ছা, ইউনাইটেড কিংডম দিলেও হবে না, কিন্তু আমরা মেন জায়গায় তো ইউনাইটেড কিংডমই দিছি, কিন্তু ইউনাইটেড কিংডম দিলেও বাংলাদেশ থেকে আপাতত অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। এখানে তোমার দিতে হবে ইউনাইটেড স্টেট। কি দিতে হবে? মানে যখন নাম্বার ভেরিফিকেশনের সময় আসবে তখন দিতে হবে কি ইউনাইটেড স্টেট, মানে ইউএস দিতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, আমরা ইউর সিরিয়ালে চলে যাই, ইউর থেকে দূরে গেলাম গা নাকি? এই যে ইউনাইটেড স্টেট পাইছি, ইউনাইটেড স্টেট পাইছি। এইখান থেকে হচ্ছে কি আমরা ইউনাইটেড স্টেট দিলাম, কিন্তু এখন কথা হচ্ছে আমি তো ইউনাইটেড স্টেট দিলাম, একটা নাম্বার তো লাগবে, নাম্বারে কোড যাবে না, ওই কোডটা আমরা কিভাবে দিব? এছাড়া তো অ্যাকাউন্ট খোলা যায় না, নাকি? তো এইটাই হচ্ছে টেকনিক। এই টেকনিকটা যদি তুমি কাটাইতে পারো তাইলে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে, নাহলে পারবে না। কারণ আমরা জানি এখানে যে নাম্বারটা দিব ওই নাম্বারে একটা কোড যাবে, তাই না? আচ্ছা, তোমার আরেকটা ফোন আছে না, ফোনটা দাও। এটাই হচ্ছে বিষয়, যে এই ভেরিফাই নাম্বারটা না দিলে তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। হবে আগে এই সিস্টেমে করা হতো যে আমরা কি করতাম, এখানে এসে বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করে অ্যাক্টিভ করে নিতাম, কিন্তু এখন আর হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। কোথায় যাব? যে কোনো একটা ব্রাউজারে যাব, ইন্টারনেট ব্রাউজার। তুমি সেটা যেটা তোমার স্বাচ্ছন্দ্য হয় তুমি নাও। যেমন আমরা এইটাতে গেলাম, হচ্ছে গিয়ে আমি একটু উপরে রাখলাম, হ্যাঁ, এখানে রাখলাম, হলো এখানে লিখলাম আমার ইউএস নাম্বার লাগবে না, হটস্পট অন অফ, কে ওয়াইফাই অফ। এখানে আমি যে কোনো একটা ফোন নিলাম, নেওয়ার পর এখানে লিখলাম যে ইউএস ফ্যাক অ্যাড্রেস, ফ্যাক ADDRESS। আচ্ছা, এখন কথা হইলো, আমি যদি একটা অনলাইনে অনেক নাম্বার পাওয়া যায় যেগুলো কোডও নেওয়া যায়, তাই না? আমি যদি এরকম একটা নাম্বার দিয়ে করি তাইলে তো আমি বিপদে বললাম। আমার যদি ফাইন্ড মাই ডিভাইস অন করি তাই তো ওইটার মধ্যে কোড যাইব, প্রত্যেকবার কোড কি আমি পামু? বিপদ না? দেখো এই বিপদটাকে কিভাবে সারাইতে হয়। হ্যাঁ, আমরা এখন গো দিলাম, কি লিখলাম? ইউএস ফ্যাক অ্যাড্রেস। এই যে ফ্যাক অ্যাড্রেস জেনারেটর, এখানে ঢুকলাম। দেখো এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, পাইছি? ইউএস এর একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। সো এই মোবাইল নাম্বারটা আমরা কি করব? ওইখানে বসাবো আর কি। হ্যাঁ, ইউএস নাম্বার। তো নাম্বারটা আছে 801, তারপরে 224, তারপর আছে 9012। আচ্ছা, এখন তো এটা একটা নাম্বার জাস্ট দিছে, আমরা এটার মধ্যে কোড নিতে পারবো? আর কোড দিলে তো আরো বিপদ, এই নাম্বার অ্যাড হয়ে গেল আইডির সাথে, তাই না? আচ্ছা, আমরা যেটা করবো এখানে কন্টিনিউ দিব। এইখানে আইসাই ফেলটা মারে, বাংলাদেশ দিয়ে যখন এইখানে নেক্সট দিবা, এইখানে আইসাই টেকনিশিয়ানদের ফেলটা মারে যে না এই সময় সম্ভব না, এখন করা যাবে না, এরকম এসএমএস গুলা, নোটিফিকেশন গুলো আসে। তো এইখানে আটকে যায়। এখানে হচ্ছে টেকনিক যে আমরা বাংলাদেশি নাম্বারের জায়গায় এখানে দিব হচ্ছে ইউএস এর নাম্বার, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের যে কোনো একটা নাম্বার বসাবো, দিয়ে নেক্সট দিলে আর ওই ইরোডটা আসবে না, এখানে কোড চাবে। এখন আমরা কোড কি পাবো? কোড পাবো না। আমরা যেটা করতে পারি, এই যে দেখো নিচে একটা অপশন আছে, ডিড নট রিসিভ এ কোড, ডিড নট রিসিভ, এটার মধ্যে ক্লিক করব। কইটা? ভেরিফাই লেটার, ভেরিফাই, এই যে ডিড নট রিসিভ ভেরিফাই লেটার দেখা যায়, এই ভেরিফাই লেটারে হচ্ছে আমরা ক্লিক করব।
করে এখানে কন্টিনিউ উইদাউট এ ফোন নাম্বার কন্টিনিউ। এখন আমরা আইডি করতেছি, ঠিক আছে, আইডিটা রিক্সে আছে, এবার অ্যাকসেপ্ট দিব, হ্যাঁ, এগ্রি সাইন ইন হচ্ছে। আচ্ছা এখন আইডি হইল, আইডি সহজ হয়ে গেল না? আচ্ছা, previous data will be removed from this other option without continue anyway and once. আচ্ছা, অ্যাকাউন্ট খোলা সহজেই হয়ে গেল, তাই তো? কিন্তু আমাদের আইডি তো টোটালি রিস্কে আছে না? কারণ এটা তো আমাদের নাম্বার না, এমন একটা নাম্বার দিয়েছি যেটার কোডও পাবো না, কিছুই পাবো না, আন্তাজে একটা নাম্বার বসানো হয়েছে, তাই না? এন্টার আইফোন পাসওয়ার্ড, এটা আপনার ফোনের পাসওয়ার্ড চাচ্ছে। ফোনের পাসওয়ার্ড না সরাইতে বললাম, তারপর 598 পাসওয়ার্ড তো ভিডিওতে গিয়ে দিচ্ছেন, কেউ পাইলে তো খুললা লাগবো। আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, তাই না? এই অ্যাকাউন্টটা করতে গিয়েই টেকনিশিয়ানরা আটকে এলায়, কারণ তারা জানানো যায় বাংলাদেশি নাম্বার দিয়ে এখন হয় না, ইউনাইটেড কিংডম দিয়েও বাংলাদেশ থেকে হয় না। তো ওইখানে নাম্বার দিতে হবে ইউএস এর, যে কোনো একটা নাম্বার দিলেই হবে, ভেরিফিকেশন ছাড়াই ভেরিফাই লেটারে ক্লিক করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো, বাট এই অ্যাকাউন্টটাকে সেফটি দিতে হবে না, আমার নামে অথরাইজ করতে হবে, ভেরিফাই করতে হবে, তাই না? যে চালাবে তার নামে ভেরিফাই করতে হবে না। তা আমি যদি ডাইরেক্ট বাংলাদেশ দিয়ে করতে যেতাম, আমি অ্যাকাউন্ট খুলতেই পারতাম না। দ্যাটস ওয়াই বাইজা যায় মানুষ, পারে না। কথা কি বুঝতে পারছি? আমি ক্রিয়েটই করতে পারতাম না। তো আমার ক্রিয়েট করার জন্য একটু ছল করা লাগছে। ছলটা কি? যে ইউনাইটেড স্টেটের একটা নাম্বার দিয়ে ভেরিফাই লেটার করা লাগছে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এটাকে কি করব? আমাদের আয়ত্তে নিয়ে আসবো। আমাদের আয়ত্তে কিভাবে আনবো দেখো, এই যে সাইন ইন পার্সোনাল ইনফরমেশন দেখছো উপরে, এই পার্সোনাল ইনফরমেশনে টিপ দিব। তোমরা ডিসপ্লেতে মেবি একটু ঘোলা দেখতেছো, সমস্যা নাই, আমার ভিডিওতে একদম ক্লিয়ার আসবে। হ্যাঁ, আচ্ছা, এই পার্সোনাল ইনফরমেশনে তোমার যে যে ইনফরমেশনগুলো দিছো ওগুলো আছে। এরপরে দেখো এখানে আছে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি। সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে যখন যাবা, এখানে তোমার একটা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে আর ফোন নাম্বার দেখাচ্ছে না, যেহেতু ভেরিফাই করা নাই। এবং 2 ফ্যাক্টর অথরাইজেশনে যায় দেখো ওই নাম্বারটা দেখাইবো, আনভেরিফাইড লেখা, তাই না? তুমি চাইলেই প্রথম স্টেপেই 2 ফ্যাক্টর অ্যাড করতে পারবা না। আগে তোমার এই যে ইমেল এন্ড ফোন নাম্বার, এটার মধ্যে আগে তোমার নাম্বারটা অ্যাড করে নিতে হবে। তো এখানে আমরা বাংলাদেশি, আমরা খোলার সময় বাংলাদেশি নাম্বার অ্যাড করতে না পারলেও এখন পার। কথা কি বুঝতে পারছি? এখান থেকে এই যে ফোন নাম্বারে ক্লিক করলাম, বাংলাদেশ, এই নাম্বারটা কি খোলা আছে? আচ্ছা, খোলা নাই কোনটায় বলেন? কেউ আবার ফোন দিয়েন না, হ্যাঁ? নাকি নাম্বার ঢাইকে দেবো? আচ্ছা ঠিক আছে, এমনি দেবো নাকি এমনি দেবো? একটু ফাস্ট বলেন, ভিডিওটা বড় হয়ে যেতেছে। আমি একটু ঢাইকা দিই, হ্যাঁ, যাতে নাম্বারটা না দেখে আর কি আপনার 01। আচ্ছা, এবার আপনার নাম্বারটা দিয়ে আমি জাস্ট কি করলাম, কন্টিনিউতে টিপ দিলাম। ইনবেল ফোন নাম্বার, ও 0 দিছি আমি, 0 তো উপরেই দেওয়া, তাই না? 0 লাগবে না, 0 টাকা এটা দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি আসছে, এটা নাম্বার ভুল হইল নাকি? 01, ও ভুল হয়েছে, একটা কম দিছি আমরা। হ্যাঁ, এই যে দেখছেন আপনার নাম্বার ডাকতে গিয়ে ভুল করে লাইছি। আচ্ছা, এবার নাম্বারটা দিছি, এখন তো কোড আসছে নাকি? এখন কোড আসছে না? ও নাম্বার তো এখনো দেওয়া যাইতেছে। তাহলে আপনার নাম্বার থাইকে কোনো লাভ হইলো না। যাক, কেউ ফোন দিলে হাই হ্যালো কইলেন, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে কোড চলে আসছে, এখানে কোড চলে আসছে, দেখছেন অ্যাপেল থেকে। তো এই কোডটা আমরা এখানে বসাই, 610952। ফোন নাম্বার অ্যাড হয়েছে? আচ্ছা, এবার আসেন, এই যে আপনার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে, তাই না? কিন্তু এখনো কিন্তু আগের নাম্বারটা আছে, আগে যে ফোন নাম্বারটা ইউএস এর দিছিলাম ওইটা আছে। ওইটা সরাইতে হইলে আমার যেটা করতে হবে, এই যে 2 ফ্যাক্টর অথরাইজেশন না, এখানে ক্লিক করব।
এই যে নাম্বারটা দেখছেন, এটাকে আমরা যদি রিমুভ করতে যাই, এই যে রিমুভ ফ্রম অ্যাকাউন্ট, তাইলে এই যে কন্টিনিউ দিলাম, ফেস আইডি, আচ্ছা 500 ফেস আইডিটা দেন। ফেস আইডি দিলাম, এখানে বলতেছে একটা নাম্বার অ্যাড করো, তাইলে আমি রিমুভ করতে দিব। হ্যাঁ, তো আপনার এইমাত্র যে নাম্বারটা অ্যাড করলাম এটা কি এটা? না না, এটা তো হ্যাঁ বলেন, 01 নাম্বার ওইখানে আইসা পড়ছে, তবে লুকিয়ে লাভ নেই। আপনি ফোন দিয়ে খবর নিয়েন, নতুন টেকনিশিয়ান যার নাম্বার এটা। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট 018 20 345 তারপর 398 নাম্বারটা অ্যাড করলাম, কন্টিনিউ দিলাম। মানে এটা আমরা এখন 2 ফ্যাক্টর অ্যাড করতেছি। কোড গেছে দেখেন, বলেন 78 55 08। এবার দেখেন আমাদের 2 ফ্যাক্টরে এই নাম্বারটা চলে আসছে এবং ট্রাস্টেড ফোন নাম্বার লেখা আসছে। পাইছি? ট্রাস্টেড ফোন নাম্বার। আর এখানে আর কোনো ঝামেলার কোনো কিছু আছে? এক আগের যে নাম্বারটা দিছে ওটা কি আছে? তাহলে আমার নামে ভেরিফাইড হয়ে গেল না আমার নাম্বারের মাধ্যমে? আচ্ছা, ভেরিফাইড হলে এখন আর ঝামেলা নেই। এখন যদি আমি লগ ইন করতে চাই আরেকটা ফোনে, আমার সিমে কোড আসবে, আমার সিমেই কোড আসবে, তাহলে এখন সেফ। আচ্ছা, এখন হচ্ছে অ্যাকাউন্ট নতুন। আগে দেখা যেত যে আমাদের অ্যাপ স্টোর চালানোর জন্য আলাদা করে ইনফরমেশন দেওয়া লাগতো, এখন কিছু ফোনে লাগে, লেটেস্ট গুলোতে লাগে না। আর লেটেস্ট না হইলে তখন আমরা ইউকে সিলেক্ট করে আমাদের ইনফরমেশন, যে বিল্ডিং অ্যাড্রেস, হাবিজাবি বিলিং অ্যাড্রেস যেটাকে বলে, তা আমরা দেখি এই ফোনে লাগে কিনা। এই যে দেখেন মিডিয়া অ্যান্ড পারচেস, তাই না? এই মিডিয়ার পারচেসে টিপে অলরেডি লগ ইন আছে না? আচ্ছা, এবার যেটা করব আমরা অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোর কই? এই যে অ্যাপ স্টোরে যাব। ধরো যে কোনো একটা অ্যাপস আমি নামাইতে চাচ্ছি আর কি। হ্যাঁ, এই যে দিলাম, গেটে দিলাম, ইনস্টলে দিলাম। এটা হচ্ছে পাসওয়ার্ড চাইতেছে, যে পাসওয়ার্ডটা আমি সেট করছিলাম। এটা চাইলে সেভ করে রাখা যায়, একবার দুইবার দিয়ে আমি যে পাসওয়ার্ডটা সেট করছিলাম ওইটা দিলাম। এখন যদি রিভিউ চায়, সব ফোনে চায় না। হ্যাঁ, যদি রিভিউ চায় না, এটার মধ্যে চাইছে রিভিউ চাইলে কি করতে হইতো, যে ওই যে ইউকে ফ্যাক অ্যাড্রেস বের করে বিলিং অ্যাড্রেসটা বসাই দিতে হইতো, দ্যাটস ইট, আর কিছু না। আর সাধারণত এখন যে লেটেস্ট ফোনগুলো ওগুলোতে বিলিং অ্যাড্রেসটা চায় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট খোলা শিখছি? অনেক কঠিন কিছু পারবা না? আচ্ছা, এখানে ইমোটা বের করো। ইমো বের করলে যদি এইচডি আসে, যেমন দেখো ইমো আসছে ইন্টারন্যাশনাল কল অ্যান্ড চ্যাট, এখানে যদি এইটার জায়গায় আসতো এইচডি, তাইলে হয়তো বুঝতে হবে যে ইউএস দেওয়া আছে। ইউএস আমরা ইউকে দিয়ে ওপেন করছি, দ্যাটস ওয়াই। বুঝতে পারছি? তাহলে কি সবাই পারবা? ঠিক আছে। আচ্ছা, এখন এই আইডিটা কি করবো? বিক্রি করে দেবো। এক একটা আইডি তো 700-800 টাকা 500 টাকা বিক্রি করে এক একজন। কি করবো? কে কিনবা বলো? আইফোন ইউজার নাই, একজনই ইউজার না, এই বেচে আইফোন ইউজার নাই। ঠিক আছে, আলামিন আছে না? আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর পারলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিওর জন্য এবং সলিউশনের জন্য। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।